ওম নমঃ শিবায়। ধনুরাশি জাতকাদের আগামী 2 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজার হলে বসতে চলেছেন। কারণ ধনুরাশি জাতকদের জীবনে আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর আগামী 2 মাসের মধ্যে মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন এবং এই গোচরে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। বেশ কিছু শুভ গোচরে বেশ কিছু শুভ প্রভাব, শুভ যোগ কিন্তু আপনাদের জীবনে থাকতে চলেছে। অলরেডি ধনুরাশির জাতকেরা বেশ কিছু সমস্যা যেটা ফেস করে আসছেন সেটা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন যারা অনেক বেশি দাম্পত্যের জায়গায় সমস্যা ফেস করছেন। যতটা আপনি এক্সপেকটেশন রাখছেন তার থেকে কিন্তু অনেক বেশি কম হচ্ছে এবং আপনারা ব্যবসার জায়গায় অনেক বেশি ঝামেলা ফেস করছেন। ব্যবসার ক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন ততটা কিন্তু রিটার্ন আসছে না। কেউ কেউ মানসিক চাপ এবং টেনশনের মধ্যেও রয়েছেন। বিনা কারণে কখনো কখনো ডিপ্রেশনে যাচ্ছেন। আপনার কাজকর্ম নিয়ে অনেক বেশি টেনশন, পরিবারের জায়গায় আপনাকে চিন্তা দিয়ে দিচ্ছে। আপনাদের শারীরিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা লেগে রয়েছে। কারোর স্কিন ইনফেকশান, কারোর জয়েন্ট পেন, কারোর মাথা যন্ত্রণা, এরকম কিছু মেডিকেল ইস্যু রয়েছে। ভাগ্যের জায়গায় আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। ভাগ্য যেন আপনাকে সঙ্গই দিচ্ছে না। যে কাজে এগোচ্ছেন প্রায় সেই কাজেই বিফলতা চলে আসছে। অল্পতেই আপনি কিন্তু আপনার মোটিভেশন হারিয়ে ফেলছেন। কাজকর্মের জায়গায় ডিলে, কাজ টাইমে না শেষ হওয়া, কাজের জায়গায় প্রেশার বেড়ে যাওয়া, এরকম কিন্তু ফেস করছেন ধনুরাশি জাতকেরা। কেউ কেউ আবার সম্পর্কের জায়গাতেও সমস্যা ফেস করছেন। কেউ আবার সম্মান প্রাপ্তি ক্ষেত্রে অসম্মান বা আপনাকে কেউ অবলীলা করছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনার যেখানে আপনি কাজকর্মের জায়গায় আপনার কাজ করেছেন কিন্তু আপনি সেই কাজের ক্রেডিট পাচ্ছেন না। অপমান, অবলীলা এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। সহ্য করতে হয়েছে, এবারে কিন্তু সেই জায়গায় কিন্তু পরিবর্তন হবেই। তো নিশ্চিতভাবে ধনুরাশি জাতকদের জন্য সময়কালটা ঘুরে যেতে চলেছে ভাগ্য বদলের মতো পরিবেশ। তো ঠিক কীভাবে কেমন কোন জায়গায় কি পরিবর্তন হবে সেই সবটা আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো সবার প্রথম যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার ব্যবসাপাতি। ব্যবসাপাতির জায়গায় অত্যন্ত সময়টা খুব ভালো যেতে চলেছে। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে বৃহস্পতি এর আগে অলরেডি আপনার সপ্তমে রয়েছে, কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে ছিল না, রাহুর নক্ষত্রে ছিল, যেটা কিনা পরম শত্রু। তার নক্ষত্রে থাকার কারণেই কিন্তু বৃহস্পতি সেখানে খুব একটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারেননি বা আপনি প্রাপ্তি করতে পারেননি। এবারে কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ তার সম্পূর্ণ নিজের শক্তিতে কিন্তু ফিরে আসবে। তাই এই মুহূর্তের পর থেকে, অর্থাৎ এই যে বৃহস্পতি আপনাদের ধনুরাশি জাতকদের জন্য ব্যবসাপাতির ক্ষেত্রে অত্যন্ত সময়কালটা ভালো পরিবর্তন দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আরেকটা প্রভাব রয়েছে কি, স্বয়ং ধনরাজ কুবের শুক্রদেব আপনার রাশির ঠিক সপ্তমে উপস্থিত রয়েছে। যদিও বা একে অপরের শত্রু, বাট প্লেসমেন্ট হিসেবে শুক্রদেবের এই ব্যবসার জায়গায় থাকা আপনার কিন্তু ব্যবসাপাতিতে একাধিক উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে। ব্যবসার জায়গায় একাধিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে। বেশ কিছু আপনার ব্যবসার জায়গায় ধার বাকি হয়ে পড়ে গেছে বা ব্যবসায় কোনো টাকা পয়সা আসেনি, কোনো বিদেশে টাকা আটকে রয়েছে, ব্যাংকিং সেক্টরে টাকা আটকে রয়েছে, ওই ধরনের বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা আপনার প্রাপ্য হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা বিষয় আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো কারণে সুখের দাম্পত্য জীবনে কোনো রকম একটা আনবন ছিল, সেখানে একটা বড় উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। তবে আপনাদেরকে এখনও বলবো সামান্য একটু ধ্যান রাখতে, কারণ দুটো শত্রু একে অপরের ঘরে যখন উপস্থিত, সেখানে আপ ডাউন তো সামান্য লেগে থাকলেও থাকতে পারে। তাই একটুখানি যেগুলো প্রতিনিয়ত প্রত্যেকের ঘরে হয়ে থাকে তো সেটা হতে পারে। আর ওভারঅল কিন্তু আপনাদের দাম্পত্য জায়গায় কিন্তু একটা সুখ সমৃদ্ধি ভরপুর থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যারা ধনুরাশি জাতকরা তাদের বিবাহ কথাবার্তা যাদের চেষ্টা চলছে বা বিবাহের যোগাযোগ হচ্ছে, তাদের জন্য সুফল থাকবে। বিবাহের ক্ষেত্রে শুভ সময় কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে, কারণ দুটি বিবাহকারক গ্রহ কিন্তু বিবাহের ঘরে উপস্থিত, যার কারণেই কিন্তু বিবাহ ক্ষেত্রে যোগাযোগটা খুব পাকাপাকি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার সমাজে বলুন, কাজের জায়গায় বলুন, যেখানে আপনার যতটুকু সম্মান প্রাপ্তি হওয়ার কথা ছিল বা আপনার পরিস্থিতির কারণে আপনি যেখানে অপমান অবলীলা সহ্য করেছেন, একটা আপনার নগণ্যতার একটা জায়গায় আপনাকে পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল, এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন হবে। আপনি সমাজে বলুন, কাজের জায়গায় বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনার কিন্তু উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। আপনি সেখানে উন্নতি লক্ষ্য করবেন, সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে।
এটা একটি কোনো চিন্তার কারণ নেই। আগামী 2 মাসের মধ্যে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন, যেটা কিন্তু আপনার জীবনে প্রথমবার হবে। তাই অবশ্যই প্রস্তুত থাকুন ধনুরাশির জাতক জাতিকারা। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, আপনার অষ্টমে রয়েছে সূর্যদেব এবং বুধের উপস্থিতি। সূর্যদেব এবং অষ্টমে বুধের উপস্থিতি থাকার কারণেই কিন্তু আপনার হেলথ ইস্যু সামান্য লেগে থাকতে লক্ষ্য করা গেছে। কারোর জ্বর, সর্দি, কাশি কন্টিনিউ হওয়া বা কারোর কোনো কিছু সমস্যা হলে সেটা খুব তাড়াতাড়ি করে যেটা ছেড়ে যাওয়ার কথা ওটা ছাড়ছে না, একটু দেরি করে যাচ্ছে বা সময় নিয়ে নিচ্ছে, এটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ ব্যবসাপাতির জায়গায় কিছুটা আপ ডাউন লক্ষ্য করার পেছনে এদেরও কারণ রয়েছে, কারণ ব্যবসার কারক বুধ অষ্টমে রয়েছে, অর্থাৎ আচমকা কিছু ব্যবসায় আপ ডাউন লক্ষ্য করার কারণও বৃহস্পতি বুধের প্রভাব থাকতে পারে। তবে বুধ এই মুহূর্তে মার্গীয় অবস্থায় চলে আসবে এবং খুব শীঘ্রই রাশি পরিবর্তনও করবে। আর সূর্যদেবও রাশি পরিবর্তন করে আপনার রাশি ঠিক ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে যাবে, ভাগ্যের কারক হয়ে নিজের রাশিতে উপস্থিত হবে। তো নিশ্চিন্তে বলা যায় আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতির সুযোগটা তৈরি করতে লক্ষ্য করা যাবে। যদিও বা কেতু সেখানে উপস্থিত রয়েছে, তবে মনে রাখবেন সূর্য যেখানে থাকে আর অন্যান্য প্রভাবটা কিন্তু সেখানে কম হয়ে যায়। তবে কেতুকেও খুব কম ভাবা যাবে না, গ্রহণযোগ্য তৈরি হবে। তাই ভাগ্যের রিলেটেড কোনো কাজ আপনারা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর রয়েছে এমন কোনো কাজ করবেন না, মানে লটারি যাকে বলা যেতে পারে কি, পুরো ভাগ্যের উপর ডিপেন্ড করে এরকম কোনো কাজ করবেন না। সেখানে আপনাকে ধ্যান রাখতে হবে, কিছু লজিক বুদ্ধি অবশ্যই জটিল রয়েছে। বাকিটা রয়েছে কি, আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন যদি প্ল্যান করেছেন, কোনো জায়গায় বড় কিছু পারচেস করবেন প্ল্যান করছেন বড় রকমের, তাহলে বলবো জন্মছক বিচার করা প্রয়োজন রয়েছে। অবশ্যই সেখানে বিচার করে দেখে নেবেন প্লেসমেন্ট, সেখানে অনুপাতে বর্তমানে গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এটা জানা জরুরি। সেখানে যদি ঠিকঠাক থাকে তাহলে তেমন কোনো চিন্তার কারণ নেই। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে, আপনি অনলাইন কাজে এগোতে পারেন। যারা টেকনিক্যাল লাইনে কাজ করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনাদের সেই রকম প্রমোশন আসতে পারে। যারা এই প্রফেশনে রয়েছেন তাদের কেরিয়ারে একাধিক সুযোগ থাকবে, নিজেকে প্রতিষ্ঠিত করা, একাধিক জায়গায় উন্নতি করার সুযোগ কিন্তু থাকবে, ইনকাম বাড়বে, আপনাদের অর্থপ্রাপ্তি যোগ খুব ভালো রয়েছে। আচমকা বেশ কিছু বিজনেসে টাকা পয়সা যেগুলো বাকি ছিল ওগুলো চলে আসতে পারে, কোনো কন্ট্রাক্টে টাকা আসতে পারে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে, ওই ধরনের বেশ কিছু টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার বা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার কর্মস্থানে মঙ্গলের উপস্থিতি, যার কারণে আপনার মধ্যে পজিটিভ এনার্জি হাই লেভেল হতে চলেছে। আপনার যে জায়গায় আপনি কাজে ডিলে হচ্ছিল, এবার সেই কাজগুলোতে ডিলে আর লক্ষ্য করা যাবে না। কাজের জায়গায় আপনি কাজের পর কাজ বাড়তে চলেছে, একাধিক কাজ আপনাদের বেড়ে গেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে ইতিমধ্যে জানাবেন যে আপনারা যে কাজ করতেন তার থেকে একটু বেশি কাজ বেড়েছে কিনা, বা আপনারা কাজের জায়গায় মনোযোগ বৃদ্ধি করতে লক্ষ্য করছেন কিনা। যদিও বা মাঝে মধ্যে ডিমোটিভেশন আসছে, মাঝে মধ্যে কাজে একটু ডিলে, মাঝে মধ্যে মাইন্ড সুইং হয়ে যাওয়া, কাজ থেকে অন্যদিকে মনোযোগ চলে যাওয়া এখনও রয়েছে, কারণ শনির প্রভাবটা তো আর চলে যাচ্ছে না। তাই অবশ্যই এখানেও গুরুত্ব রাখতে হবে, কারণ শনির একদমই সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে রয়েছে, আর মঙ্গলের একে অপরের কানেকশান খুব একটাও ভালো নয়। তাই যে বিষয়ে যে বলবো কি, আপনার কর্মস্থানে সুযোগ থাকবে, কর্মের জায়গায় একাধিক প্রেশার থাকবে, আপনি সেই দিকে মনোযোগ দিতে পারেন, অবশ্যই আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে। সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন চলে আসবে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন, জমি জায়গায় কাজে এগোতে পারেন, যারা কেনা বেচা করবেন অবশ্যই করতে পারেন। শুধু বলবো একটাই কথা, একটু দেখে নেবেন সেখানে আপনার জন্মছক সাপোর্টিভ রয়েছে কিনা, সেখানে শনি প্লেসমেন্ট কেমন, মঙ্গলের প্লেসমেন্ট কেমন, এগুলো দেখা জরুরি। যদি সেখানে ঠিকঠাক থাকে তাহলে নিঃসন্দেহে এগোতে পারেন, আপনাদের জন্য সময়কাল অনেকটা ভালো ফল দিতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো অশান্তি, ঝগড়াঝাটি, মনোমালিন্য, বিনা কারণে কখনো কখনো ঝগড়াঝাটিও হতে লক্ষ্য করা গেছে, বা আগামী 2 মাসের মধ্যে মাঝে মধ্যে থাকবে। তো যেটা দেখুন, আমরা আপনাদের সাথে সেটাই নিয়ে আলোচনা করব যেটা ঘটতে চলেছে বা ঘটতে পারে, সম্ভাবনা রয়েছে, গ্রহ গোচর অনুপাতে আলোচনা। এবার কতটাকে কার্যকরী হবে বা আপনার জন্মছক কেমন সেটা কিন্তু ডিপেন্ড করে আলাদাভাবে, তবে সম্ভাবনা রয়েছে। আপনারা যদি এড়িয়ে চলতে পারেন তো খুব ভালো হয়, অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। তবে মাঝে মধ্যে বিষয়গুলো থাকবে, মায়ের হেলথ সামান্য আপনাকে চিন্তা দিতে পারে, এগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। কন্ট্রাক্ট যারা সাইন করবেন, অনলাইন গেমিং যারা লাইনে রয়েছেন বা স্পোর্টসে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। তবে হ্যাঁ, নিজের মনোযোগটাকে স্থির রাখার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয় নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখুন, কী করবেন না করবেন আগে থেকে পরিকল্পনা করে রাখুন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। আর এরপরে আসছি আপনার রিলেশনের জায়গায়, প্রেম সম্পর্ক মোটামুটি ঠিকঠাক। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে,
কারোর প্রেম কর্মক্ষেত্রে হতে পারে, এটার একটা সম্ভাবনা থাকবে। তাই খেয়াল রাখুন। সন্তান প্রাপ্তির দিক দিয়ে আপনাদের জন্য সময়কালে যদি কোনো সমস্যা ছিল সেটা অনেকটা কম হবে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে নিশ্চিন্তে সময়কাল ভালো থাকবে, তবে পরিশ্রম বাড়তে চলেছে, অর্থাৎ পড়াশোনা আপনাকে একটু জোর কদমে করতে হতে পারে। কোনো গভর্নমেন্ট চাকরি বা কোনো কিছুর সুযোগ আপনারা পেতে পারেন। কোনো ফর্ম ফিল আপ থাকলে অবশ্যই করুন, সেখানে কিন্তু বেটার ফল আপনারা পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন, সম্ভাবনা কিন্তু সেখানে খুব ভালোই রয়েছে। আর যারা অনেক দিন ধরে কোনো মানসিক চাপের মধ্যে ছিলেন, আপনার চিন্তা দূর হবে। লোনের জায়গায় সুখবর থাকতে পারে। যারা লোন করতে চাইছেন লোন হতে পারে। ব্যবসাপাতি বাড়াতে চাইছেন বাড়াতে পারবেন। ব্যবসার জায়গায় নিশ্চিন্তে উন্নতির সুযোগটা কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ভালো ফল পাবেন ওভারঅল। আর বলবো মহিলা যারা রয়েছেন ধনুরাশি জাতকরা একটুখানি আগস্ট মাসের শেষের দিক থেকে একটু নিজের হেলথে একটু ধ্যান রাখবেন, কারণ শুক্র অষ্টমে চলে যাবে। তো যেটা একটু আপনাকে সামান্য আপ ডাউন দিলেও দিতে পারে, খেয়াল রাখবেন। আর তেমন কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, অর্থপ্রাপ্তির সুযোগ বাড়িয়ে দিবে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। এই সম্ভাবনা কিন্তু ধনুরাশি জাতকদের জন্য থাকতে চলেছে। তাই আগামী 2 মাস ধনুরাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য কয়েকটা উপাচার অবশ্যই ফলো করার প্রয়োজন রয়েছে, যাতে আপনার যেসব সমস্যাগুলো বললাম, যেগুলো কি আপনার পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এটাও হতে পারে। গাড়ি চালানোতে সতর্কতা অবলম্বন করবেন। শর্ট ট্রাভেলের ক্ষেত্রে কোনো জিনিস চুরি যাওয়া, এইগুলো সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা বাড়তে পারে, মায়ের দিকটা খেয়াল রাখবেন। যদিও বড় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, তবে এইসব ছোটোখাটো সমস্যা আপনার কাজকর্মের জায়গায় রিদিম খারাপ করবে, আপনার মেন্টাল হেলথ খারাপ করবে, এইসব সমস্যা দিতে পারে। তাই আগে থেকে যদি আপনারা একটু মেনটেন করতে পারেন তো খুব ভালো হয়। উপাচার হিসাবে যে কাজগুলো করবেন, প্রথমত হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। আর হচ্ছে এপাশে গণেশজির পুজো করতে পারেন, বেটার ফল পাবেন। আর হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, সেখানেও কিন্তু আপনার উন্নতি ভালো থাকবে। এই কয়েকটা কাজ করুন। আর অল্প স্বল্প দান ধ্যানে গুরুত্ব রাখুন। ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদের সেবা করার সুযোগ পেলে সেবা করুন, তাহলে বেটার সময় আপনাদের জন্য কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।